একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। আবারও তাহিদ হৃদয় শাস্তির মুখে। তামিম ইকবাল কি আবারও সংবাদ সম্মেলন করবেন? চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান দ্বৈরথ জমি উঠেছে। টেবিলের খেলায় তাহিদ হৃদয় কিছুই বুঝে উঠতে পারছেন না। ঢাকা লিগ মানেই আবাহনী অলিখিত চ্যাম্পিয়ন। তবে মোহামেডান তাদের চাপে রেখেছে 2025 আসরে জিতেই চলেছে সাদা কালো শিবির। শনিবারও তারা গাজী গ্রুপকে হারায়। তবে এই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ফের অসন্তোষ প্রকাশ করেন তাহিদ হৃদয়। পরবর্তীতে অংশ নেননি শুনানিতেও, যার কারণে 29 এপ্রিল মিরপুর হোম অফ ক্রিকেটে আবাহনীর বিপক্ষে অলিখিত ফাইনালে নামতে পারবেন না হৃদয়। সঙ্গে জরিমানা গুনতে হয়েছে 10,000 টাকা, যোগ হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট। এতে করে আগের 7 ডিমেরিট পয়েন্ট এখন 8 ডিমেরিটে গিয়ে ঠেকেছে। ফলাফল আগামী 4 ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। এখন তামিম আবার সংবাদ সম্মেলন করেন কিনা সেটাই দেখার, কিংবা মোহামেডান এই প্রতিবেদন তৈরি পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিকেএসপির 4 নম্বর মাঠে শনিবার লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আবাহনী লিমিটেড 75 বল আগে জিতলেও দেখার বিষয় ছিল শেরেবাংলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জেতে কিনা। কারণ মোহামেডান হারলেই যে শিরোপা নিশ্চিত হয়ে যেত আবাহনীর। ঠিক এমন সমীকরণের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে 237 রান করতে গিয়ে প্রায় হাঁটতে বসেছিল মোহামেডান। প্রতিপক্ষের স্পিন ভেলকিতে স্লো খেলতে গিয়ে ম্যাচ ক্লোজ হয়ে যায়। এক পর্যায়ে শেষ 12 বলে দরকার ছিল 23 রানের। শেষ ওভারে গাজী গ্রুপের শেখ পারভেজ জীবন যখন বল হাতে নেন তখন মোহামেডানের জয় পেতে প্রয়োজন 11 রানের। শেষমেশ নাসুম ম্যাচ জেতান। বাঁহাতি স্পিনার নাসুম 13 বলে 2 ছক্কা 1 বাউন্ডারি হাঁকিয়ে 21 রান করেন শেষ পর্যন্ত। 29 তারিখ কোনো কারণে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলেও আবাহনী হয়ে যাবে চ্যাম্পিয়ন। কারণ সুপার লিগের চতুর্থ রাউন্ড শেষে আবাহনীর পয়েন্ট 15 ম্যাচে 26, সমান ম্যাচে মোহামেডানের সংগ্রহ 24 পয়েন্ট। শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতলে 2 চির প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট সমান হবে। তখন সুপার লিগে হেড টু হেড লড়াইয়ে মোহামেডান জিতে যাবে শিরোপা। কিন্তু তার আগেই দলের প্রাণভ্রমরা তাহিদ হৃদয় আউট হয়ে গেলেন আবারও। এখন সাদা কালো শিবিরের সিদ্ধান্ত কি সেটাই দেখার অপেক্ষায় সবাই। তবে তাহিদ হৃদয় যে দুর্ভাগা এটা প্রমাণ হয়ে গেল। না হলে এত কাহিনীর পর আবার কেন শাস্তির মুখে পড়বেন তিনি? এখানে কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? উত্তরটা সবাই সময় হলে জানতে পারবে।